গুড মর্নিং সবাইকে। আজকে ব্লগটা শুরু করলাম চা বানানো দিয়ে। যদিও আমি চা খাই না, কিন্তু বাড়ির বাকি সকলে তো খায়, তো ওই চাটা করে শ্বশুরমশাইকে দিয়ে আসলাম। আর আমি আজকে সকালের ব্রেকফাস্টটা কিন্তু ছাতু মুড়ি কলা দিয়ে সেরে নিলাম। তারপরে দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর অন্যদিকে হবে আজকে ঘুগনি। কারণ আজকে হচ্ছে সোমবার, তো শ্রাবণ মাসের শেষ সোমবার, পুজো টুজো কিছু করতে পারবো না, আগের দুটো করেছি, তো আজকে ভাবছি নিরামিষ খাবো সবাই মিলে। তো দেখো ভাতে দিয়ে দিয়েছিলাম উচ্ছে সেদ্ধ। এই উচ্ছে ভাতাটা মেখে রাখবো, তো বাবাও খেতে পারবে, আমিও খেতে পারবো, খুব ভালো লাগে। আর এই দেখো এখানে হয়েছে ঘুগনিটা, যেটা তোমাদের দেখালাম, একদম পাতলা করে করেছি, কারণ আজকে একদম ছিমছাম রান্না করব, সেই ডাল ঠাল করিনি, তো এই জন্য ঘুগনিটা পাতলা করে করেছি। আর প্রথমে তোমাদের একটা বলতে মিস হয়ে গেছে, আমি কিন্তু একটা সর্ষে দিয়ে কাঁকরোলের চচ্চড়ি করেছি। তো ফার্স্ট টাইম করেছিলাম, কিন্তু ভীষণ ভালো হয়েছে খেতে। আর এখানে হচ্ছে আলু দিয়ে, পটল দিয়ে, গাটি কচু দিয়ে একটা রসা। ব্যাস, আজকের মেনু কিন্তু এইটুকুই। তো যাই হোক, বরের জন্য ভাত এদিকে বেড়ে দিয়েছি, আর ঘুগনিটা আর ওদিকে ঠান্ডা করতে দিয়েছি। তো রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া করে কিন্তু ওপরে চলে এসেছি। আর দেখো আজকে বরের আলমারিটা গুছিয়ে নিলাম। তো ছেলেদের আলমারি যা হয় আর কি অবস্থা, তোমরা তো জানোই, একটা পরে একটা ঢোকায়, মানে একদম অগোছালো ছিল। আর আমি বেশ কিছুদিন ধরে ধরতে পারছিলাম না, কাচাকুচিও করতে পারছিলাম না, সেজন্য আজকে সুন্দর করে পরিষ্কার করে সমস্ত কিছু গুছিয়ে রেখেছি। আর যেগুলো ধুতে হবে সেগুলো বার করে রেখেছি। আর এই দেখো, এই চাদরটা অনেকদিন ধরে কেনা ছিল, আলমারিতে জায়গা হচ্ছিল না, তো আজকে কিন্তু এটা আমি আলমারিতে রেখে দেবো। তো এখন স্নান করে